হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। বড়ুর সিজনে আমি আপনাদের সামনে বড়ুর একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচা পাকা বড়ই আচার রেসিপি। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা পাকা বড়ই, নিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, একটি বড় পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ চিনি। চুলাতে এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেছি। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুনের সঙ্গে আমি একটি নাগামরিচ পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি জাল পছন্দ করি, সেজন্য নাগামরিচটা দিয়েছি। দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি বড়ইগুলো, এগুলোকে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে হাফ কাপ দিয়েছি। চিনিটা দেওয়ার পর বড়ই থেকে পানি উঠে আসবে। দেখতে পাচ্ছেন বড়ি থেকে পানি উঠে আসছে। এখানে দিয়ে দিচ্ছি একটি নাগামরিচ টুকরো করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি উঠে আসছে। এই পানিটাতেই বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন রেসিপিটা অলরেডি হয়ে এসেছে। আপনাদের কাছে যদি ফ্রাই প্যান না থাকে তাহলে যে কোনো নর্মাল কড়াই তো আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। খুব সহজভাবে আমি দেখিয়েছি। আর এই রেসিপিটা সেমভাবে তৈরি করলে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটা অলরেডি হয়ে এসেছে। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।